যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো, দেবে তার দাম। ও যদি গো তোমায় বলি আমি তার নাম, তুমি কি বাসবে ভালো, দেবে তার দাম। তার মনের যত আশা, তার গোপন ভালোবাসা, বলে যায় আমার নাম, শুধু লিখে যায় আমার নাম। শুধু মনে রেখো আমার নাম, শুধু মনে রেখো আমার নাম। আমি কখনোই বলি না আমি পারফেক্ট, কোনো মানুষই পারফেক্ট হয় না। ঠিক ভুলেই মানুষ গড়া, তারপরেও কি মানুষকে নিয়ে সমালোচনা বন্ধ হয়েছে? না হবে। অনেক মানুষই এসে বলে যে সমালোচনা করা কাজ, আপনি এটা কেন করেন, আপনি এটা নিয়ে কেন পড়ে থাকেন, আপনি অন্য কিছু কেন করেন। আমি তাদের জন্য একটা কথাই বলবো, আপনি বরঞ্চ আপনার মূল্যবান সময়টা অন্য খাতে ইউজ করুন। আপনি কন্ট্রোভার্সি ভিডিও দেখতে এসেছেন, দেখতে এসে আমি জানি না আপনি আমার কাছে কি আশা করছেন, তাই না? ইউটিউবে কিন্তু এরকমই একটা ব্যাপার, আপনি যেটা দেখতে পছন্দ করবেন, স্ক্রল করবেন। ধরুন আপনি কন্ট্রোভার্সি ভিডিও দেখতেই পছন্দ করছেন, তো আপনার প্লে লিস্টে কিন্তু কন্ট্রোভার্সি ভিডিওই আসবে। আর আপনি যদি অন্য কিছু দেখতে পছন্দ করেন, তাহলে আপনার প্লে লিস্টে অন্য ভিডিওই আসবে। তাই আপনি আমাকে শুধু শুধু মানে ভুলভাল কথা বলে সময় নষ্ট করবেন না। আমার অত সময় নেই, ঠিক আছে? না, আমি অবশ্যই কমেন্টস পড়ি, ঠিক আছে? তো আমাকে নিয়ে যখন সমালোচনা হয়, আমি সত্যি সমৃদ্ধি হই, তাই না? সমৃদ্ধ হই, সমৃদ্ধ। বাবা, এই সমৃদ্ধি আর সমৃদ্ধ নিয়ে আবার তোমরা না বলতে বসো এই তুমি ভুল বললে, এই তুমি ভুল বলে। আমি জানি আমি ভুল বলি, আমি কখনোই স্বীকার করিনি আমি পারফেক্ট নই। আমাকে নিয়ে টুকলির কমেন্ট বক্সে সাদ ভাই টানটা, সাদ ভাই টানটা যে কমেন্টসটা করেছে সেটাও নিজের জীবনে, সেইটার ব্যাখ্যা তো আমি অবশ্যই করব। সাদ ভাই টানটানা বলেছে যে যাই হোক, আমার অনেক কিছু নাম দেয়, তাতে আমার খুব একটা মন্দ লাগে না। আমাকে দামড়ি বলেছে। আমি কি কখনো বলেছি আমি করছি, আমি করছি, আমি খুব করছি, আমি খুব করছি? ও বাবা, সাত ভাই টানটানা বলেছে আমি বামুনকে বাবু ডাকি, আমি বামুনকে সোনামানা বলি। ওরে বাবা, তাই আমি নাকি বামুনকে ভালোবাসি। ও মাই ডগ, ও মাই ডগ। মানে আমার এত খারাপ দিন আসলো যে আমি এটে বামুনকে কিনা ভালোবাসবো। উফ, আমার বেটে ছেলে একেবারে পছন্দ না, একেবারে পছন্দ না। তারপরে আবার ভালোবাসবো তো ভালোবাসবো ওই আধবুড়ো বামনটাকে, মানে ওই কচ্ছি আধবুড়ো কচ্ছি খোকা বামনকে। ও মাই গড, না, কচিটা আমার কাছে নয়, কচিটা টুকলির কাছে। আমার পছন্দ নয়, অ্যাকচুয়ালি সাত ভাই টানটানেরই খুব পছন্দ। ওই জন্য তো টুকলির সাথে দেখা করার নাম করে সাত ভাই টানটানা বামনকে আর টুকলিকে পাশাপাশি চা খাওয়ায়। চা খাওয়ার নাম করে বামনের জিগে আর চোখে তাকায় আর এরকম বলে, হটতে নেহি আঁখে तुम्हारे दिख में जो आज मैं कहती हूँ বামন আই লাভ ইউ। আমার একজন বলেছে, মানে ওই যে ম্যান্ডি, ওই যে মানে তেলু মাস্টার, খুব তেল মারে না, সে বলেছে, বুঝেছো? সে বলেছে সে এই কথাটাই বলেছে যে হ্যাঁ, সে এই কথাটাই বলেছে যে কি বলে, ওইসব চ্যানেল দেখো কেন? ও বাবা, আমার চ্যানেল না দেখলে জানি এদের পেটে ভাত হজম হয় না গো। আমি কি দেখতে বলেছি নাকি? তু 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 দেখো দেখো আমার চ্যানেল দেখো, এরকম বলিনি তো। আবার এই কথা বললে একজন দর্শক দেখবে, আবার বলবে হ্যাঁ কেন তুমি এই কথা বললে, তুমি একটা সোশ্যাল মিডিয়া ভিডিও ছেড়েছো। আমি তো কখনো বলিনি যে আমার ভিডিও দেখবে না। সে উস্কাচ্ছে পাবলিককে যে আমার চ্যানেল যাতে না দেখে। আমার চ্যানেলে একটু তো এক্স ফ্যাক্টর আছে নাকি? তা না হলে সব হামলে কেন দেখতে আসে? হ্যাঁ, টুকলির ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, টুকলির ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, খুব মজা পায়, খুব মজা পায়, তাই না? আজকে তোমাদের আরেকটা ছোট্ট করে একটা আপডেট দেবো।
সেটা হচ্ছে আজ থেকে ঠিক 7 বছর আগে, 7 বছর আগে আমাকে একজন অপমান করেছিল। ঠিক আছে, তিনি প্রতিবেশিনীর কথায় প্রচণ্ড পরিমাণে আমাকে অপমান করেছিল। ঠিক আছে, তো আজকে হাড়ে হাড়ে বুঝতে পারছে প্রতিবেশিনী আপন না রক্ত আপন। যদিও বা উনি সমাজকে এই বার্তাটাই দিতে চাইছে যে প্রতিবেশিনী আপন, রক্ত পর। ঠিক আছে, সেটা তো সময় কথা বলবে, তাই না? কে যেতে, প্রতিবেশিনী না রক্ত? সব কিছুই সময়ের অপেক্ষা, সময়ের উপরই সব কিছু ছেড়ে দিতে হয়। সময় আমাদের অনেক কিছু শেখায়, তাই না? সময়তে দেখবেন আপনি ধাক্কা খাবেন, তারপরে সময় আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে। ঠিক আছে, সময় আপনার বোধ বুদ্ধি জাগবে, সময় কার সাথে আপনাকে মিশতে হবে, কার সাথে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে, সেটাও সময় শেখাবে, তাই না? তাই সময়কে মূল্য দিতে জানতে হয়। যারা মূল্য দিতে জানে না, যারা জানে না তো জানে না, যারা দেয় না তো দেয় না। ঠিক আছে, আমি অবশ্যই সময়কে মূল্য দিই। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে, ওরে বাবা টুকলি, আমাদের টুকলি রানী গো, টুকলি রানী সকালবেলায় উঠে বলছে, মাসিমা মালপোয়া খামু। না, এখানে মাসিমা মালপোয়া খাবো না, মাসিমা ফুল তুলুম। মাসিমা কইতাছে, আমিও তুলুম। কয় মাসিমা, টুকলি বলছে, কয় মাসিমা এত সকাল সকাল আপনি ফুল তুলছেন কেন? আপনার তো ঠ্যাঙে ব্যথা ধরবে। তখন মাসিমা বলছে, না বাবা, গাছের ফুল। এমনি শীতকালে দেখবে দর্শক বন্ধুরা, ফুল টুল কম হয়। এই যে আমি এই যে মুখ ঠুক বেঁকিয়ে অঙ্গভঙ্গিমা করি, তাতেও ওই 7 ভাই টানটানার খুব জ্বালা। কেন রে, কেন? তুই তো পাশে বামনকে বসাস, বামনকে বসিয়ে রোম্যান্স করিস, টুকলির ফাঁকে বোন বলে দিয়েছিস ভাইফোঁটা, আসলে রিলেশনটা তো গুজু। টুকলি যখন থাকে না, হ্যাঁ, দুপুরবেলায় ঠাকুরপোকে ডেকে নাও, মানে দাদার নাম করে বামনকে ইন্টু বিন্টু সিন্টু করো। হ্যাঁ, আমি অন ক্যামেরায় কি বামনকে ভালোবেসে ফেললাম, কি দেখলে গো? হ্যাঁ গা, কি দেখলে তুমি? আমার তো মনে হয় তুমি বামনকে পুরো চোখে হারাচ্ছ, তাই না? তাই জন্য তো তুমি ওইসব কথা বলছো। তুমি তো একদম ঘরে বসে প্রেম করছো। আর টুকলিও জানে তোমার সাথে মানে কি বলবো বামনের কি সম্পর্ক। যাই হোক, মাসিমা ফুল তুলছে দেখে টুকলির বড্ড জ্বালা, যে বাবা আজকে আর বাবার পায়ে কি ফুল দেবো, আজকে এমনি মঙ্গলবার, তার মধ্যে আর মাসিমাও জানে বাবা মঙ্গলবারের সকালে তাড়াতাড়ি উঠতে হবে। তো ঠান্ডাও পড়েছে, মাসিমা উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে, তারপরেও কিন্তু মাসিমা ফুল তুলতে সকালই চলে এসেছে। ঠিক আছে, তখন টুকলি বলছে, থাক ফুল তুলতে হবে না, মাসিমা ছোড়নে বালা নেই। ওই জন্য মাসিমা বলছে, যেহেতু মাসিমা ছোড়নে বালা নেই, তো ওই জন্যই মাসিমা বলছে যে তুমি ইয়ে করো না, কি বলে, তুমি ফুল তুলো না, আমি তুলে দেবো। মানে টুকলি এই কথা মাসিমাকে বলছে, যে মাসিমা নেই, আমি ফুলের ঝুড়ি রেডি করবো। তারপরে বলছে সকাল উঠলে টাইম ম্যানেজমেন্ট হয়, এটা সত্যি কথা, কিন্তু শীতকালে ওই কম্বল ছেড়ে ভাই ওঠাটাই একটা কিন্তু ডিফিকাল্ট। আমি জানি টাইম ম্যানেজমেন্ট হয়, তারপরেও ওঠাটা ভীষণ একটা টাফ সিচুয়েশন, ভীষণ টাফ। তো তারপরে যেটা বলছিলাম আর কি দর্শক বন্ধুরা, তাই না? তারপরে যেটা বলছিলাম সেটা কি হ্যাঁ সেটা বলছিলাম, ওরে বাবা চা করছে আর বামন আর টুকলি চায়ের আড্ডা। মানে টুকলি আর বামন পুরো রন্ধে কেসিকে নকল করতে যাচ্ছে। কেসিকে নকল করতে গিয়ে মানে কেসির যে মেল ওনার আছে সেরকম বলে, হাই গাইস, হ্যালো সব ঠিকঠাক তো? মানে একটা স্টাইল আছে, ঠিক আছে, তার একটা স্টাইল আছে। হ্যাঁ, হ্যালো দর্শক বন্ধুরা, একটা নিউ ব্লগ, হ্যাঁ, মানে একটা ডিজাইন করে বলে, নিউ ব্লগ, নিউ ইয়ে, হ্যাঁ, ব্র্যান্ড নিউ একটা ব্লগ, ব্র্যান্ড নিউ ইয়ে, মানে একটা ডিজাইন আছে। আর সেখানে কিনা আমাদের বাবু চা খেতে বলছে যে শরীর মানে যেরকম তুমি ঠান্ডা নিতে পারবে সেরকম। হ্যাঁ বামন,
ঠিক কইছো, ঠিক কইছো। তখন টুকলি বলছে শরীর এমন একটা জিনিস, মানে ওই যে কথা আছে না, শরীরের না মহাশয়, যেমন শোয়াবে তেমন শয়, সেই কথাটাই আর কি বামন বলতে পারছে না, যে আমার যে এই যে শরীর যেরকমটা আমি চাই সেরকমটা, মানে বলতে পারছে না আর কি। দর্শক বন্ধুরা বুঝতে পারছো তো? তো ঠিক বলতে পারছে না। আচ্ছা, এই সব কথা তো হলো। হওয়ার পরে টুকলি কিনা আজকে মানে নিরামিষ রান্না করতে হবে, ভীষণ চাপ, ভীষণ চাপ। টুকলি নিজেই বলছে এমনি দিন এক পদ হলেই হয়, কিন্তু এই যে আমাদের ছোট বাবু আছে, প্লাস আমার পেটটা আছে, একটু শনিবার একটু 2-3 পদ করতে হবে। সেই কারণে কি কি বানিয়েছে শোনো। সেই কারণে পনিরের তরকারি, ডাল আর বাঁধাকপির বড়া, তার সাথে 2 রকমের ফলও নিয়েছে, এবং সেটাও কেটে রেখে দিতে হচ্ছে বাবুর জন্য। বাবু অকর্মার ঢেকি, ভাবো অকর্মার ঢেকি, এই বামন কিচ্ছুটি করতে পারে না। হ্যাঁ রে বামন, এই আধ বুড়ো, এই আধ খোকা, এই আধ বুড়ো, কমলা লেবু ছুলে খেতে পারিস না? পেয়ারা কুচকুচ কুচকুচ করে এরকম করে ধরে খাবি? হ্যাঁ, পেয়ারা কি আবার কাটতে লাগে? পেয়ারা তো মানুষের ছোকলা শুদ্ধই খেয়ে নেয়। মানছি ছোকলাটাকে তুই চিবিয়ে ফেলে দিবি, বাট পেয়ারা তো কামড়ে কামড়েই খাওয়া যায়। ওটাকে আবার পিস পিস করানোর কি আছে? কাটা ফল অতক্ষণ রেখে খাওয়াটা কতটা আনহাইজিনিক, তাই না? ও, তারপরে আবার বামনকে সব বেড়ে বুড়ে বক্সের মধ্যে করে দিয়েছে। এতদিন তো বামনকে অফিসে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু তোমরা সবাই জানো যে বামন কতটা অকর্মা। তাই আর ওই সবের মানে ভুলভাল কথায় না গিয়ে এখন হচ্ছে বলছে বামন বাড়িতে এসে খাবে, বাড়িতে এসে সময় পায়। একই অফিসে যখন অফিস করে, তাহলে বামন বাড়িতে এসে খেতে পারে, টুকলি কেন বাড়িতে এসে খেতে পারে না? টুকলিও বলবে আমার দাবি মানতে হবে, আমি বাড়িতে এসে খাবো, আমি বাড়িতে এসে অফিস থেকে বাড়িতে এসে খাবো, আমি বামনের মতন 1 ঘন্টা ঘুমাবো, তাই না? কিন্তু বামন যখন ঠেকে যাবে, আমি তখন কোথায় যাব, কোথায় যাব, তাই না? তো যাই হোক, এই হচ্ছে আজকের বিষয়বস্তু, মানে খাওয়া দাওয়া। তারপরে নাকি টুকলি আমাদের অসুস্থ হয়ে গেছে। আমি বলছি বাপরে বাপ, কী অসুস্থ হয়েছে? দেখো, মানুষের অসুস্থ হয়ে যেতেই পারে, তাই জন্য ব্লগটাকে নাকি কন্টিনিউ করতে পারিনি। তাই নাকি অসুস্থ হয়ে গেছে, নাকি মারপিট হয়েছে? বামন টুকলিকে দিয়েছে না টুকলি বামনকে দিয়েছে? আমার তো মনে হয় টুকলি বামনকে আচ্ছা সে ধুলাই দিয়েছে। বামন ঠিক একটা অপকর্ম করেছিল তাই। হ্যাঁ রে বামন, তুই কি কেটেও খেতে পারিস না? তোকে সব কিছু একেবারে রাজার মতন বেড়ে পুড়ে দিতে হয়? ও বাবা, বামন আমাদের কত বড় মানে মহাশয়, মহাশয়, মহাশয় তোমারে প্রণাম, মানে এইরকম একটা বিষয়বস্তু। বুঝলে তো দর্শক বন্ধুরা? তো এই তো হচ্ছে এদের ব্লগ। হ্যাঁ, তো ওই যে 7 ভাই ট্যানট্যানা আর মানে যে কমেন্টসটা করেছে, তার তলায় টুকলি আবার লিখেছে এখন আমি স্কুলে চাকরি করি সেই কথা বলি না, এখন তো আমি ব্যবসার কথাও বলি না, এখন আমি টেলারিং করি সেইটাও বলি না। দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, তোমাদের একটা জিনিস দেখিয়েই দিই তাহলে। হ্যাঁ, খাটের মধ্যে আছে যখন দেখিয়েই দিই। হ্যাঁ, যদিও বা এটা দেখানোর কথা নয়, তবুও আমি দেখিয়েই দিই। এই দেখো, এই ব্লাউজটা আমি নিজের জন্য করেছি। এই যে এই পিঠের এই জায়গাটা আমি ডিজাইনটা রেখেছি, ঠিক আছে? ডিজাইনটা রেখেছি এখানটায়। এটা হচ্ছে একটা দড়ি, যেখানটা কিনা লটকন আমি বানাচ্ছি, সেটা বসবে। এই যে ব্লাউজটা আমি ঠিক এই রকমভাবে বানিয়েছি, এই যে এই রকম ব্লাউজ, শাড়ির রঙটাও ঠিক এরকম, ঠিক আছে? আর এই যে এই জড়িটা দেখছো, এই জড়িটা আমার কম পড়ে গেছে, তো এটা আমি নিচে বসাবো, ঠিক আছে? এই দেখো হেম টেম সব করেছি, আমি বসে থাকি না। এই দেখো হেম টেম সব করেছি, ব্লাউজটা রেডি করেছি, জাস্ট এটা লটকন বসবে আর একটু ফিটিংসে দাগ দিতে হবে, আর হুকগুলো অবশ্যই বসবে। এই একটা ব্লাউজ তৈরি করেছি। আচ্ছা, আরেকটা ব্লাউজ তৈরি করেছি, হ্যাঁ, সেটা হচ্ছে এই রকম। দাঁড়া তোমাদের দেখিয়ে দিই। এই দেখো এই রকম, এটাকে বলে জুলিয়েট হাতা, ঠিক আছে? এই রকম জিনিসটা হয়েছে। এই যে দেখো, এইভাবে তো ব্লাউজটা দেখানো যায় না, বাট তবুও তারপর এটা একটা জিমিচু শাড়ির ব্লাউজ বানিয়েছি। একটা বিয়েবাড়িতে যাবো ভেবেছিলাম, সেই জন্য আমি কিনেছিলাম, রেডি করেছিলাম, বাট সেটা যা হচ্ছে না। তো ঠিক আছে থাক, আমি পরে কখনো পরে নেবো। তো এই যে পাইপিং টাইপিং দিয়ে জিনিসটা ঠিক এরকম হয়েছে, ঠিক আছে? তো এই রকম, এই যে এইরকম,
ভালো হয়েছে দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাবে, ঠিক আছে। তো এটার আবার এইটা আবার পরে আমি এটা বসিয়েছি, ঠিক আছে। ভালো লাগছে, এটা কিন্তু ভালো লাগছে বলো দর্শক বন্ধুরা, এটা পার্টি ওয়্যারের জন্য কিন্তু ভীষণ ভালো। তো এটা এই ব্লাউজটা রেডি করেছিলাম বিয়েতে জন্য, আর এটা রিসেপশনের জন্য, বাট সেটা আর একটু যা হচ্ছে না। আরেকটা তোমাদের জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে আজকে আমি এই থানটা কিনে আনলাম, ঠিক আছে। এই থানটা কিনে আনলাম, এটা 4 মিটারের কম আছে, কালারটা কত সোবার না। এটা দিয়ে কি করবো এখনো ঠিক নেই, হয় বালিশের কভারও বানাতে পারি, নয় নিজের জন্য একটা কিছু বানিয়েও নিতে পারি। কিনে রাখলাম থান, এরকম আমি কিনে রেখে দিই, যখন তখন যা ইচ্ছা হয় বানাই। তার যে আমি তো রোজ তোমাদের এইসব বানাই যে, আমি এই সমস্ত দেখাই না। আর একটা নাইটিও বানিয়েছি, প্যান্টও বানিয়েছি, অনেক কিছুই বানাই টুকটাক। তো সেগুলো তো আমি নিজের জন্য বানাই, কাস্টমারেরটা কখনোই দেখাই না, কারণ কাস্টমারের পারমিশন থাকে না। কে কী পছন্দ করবে, কারণ তার ড্রেস সে আমাকে বানাতে দিয়েছে, সবারই একটা লাইফে প্রাইভেসি থাকে। তো যাদের কোনো সমস্যা থাকে না তাদের বেশিরভাগ আমি না দেখানোরই চেষ্টা করি, ঠিক আছে। কে আমায় কি বললো, দ্যাটস ওয়াই, ঠিক আছে। আমি তো জানি আমি কি পারি আর কি পারি না। আমি তো জানি আমি কি কাজ করি আর কি কাজ করি না। কে কি বললো তাতে আমার কি এলো গেলো, তাই না। মানে আমি যেহেতু স্কুলের গল্প করছি না তাই। হ্যাঁ, টুকলি বলছে এখন আর স্কুলের গল্প করছে না, যেহেতু মানে 7 ভাই টানটানা আমার বানাম ভুল নিয়ে বলে। আরে 7 ভাই টানটানা বলাতে আমার কী যায় আসে, তাতে কি আমার চাকরিটা কি চলে যাবে? আচ্ছা তাহলে দেখাই। হ্যাঁ, লাইফে এই যে ক্রিয়েটিভিটি, এই দেখো, এই যে এইটা দিয়ে আমি হচ্ছে ওই যে লাটকানটাকে বানাবো। এটা হচ্ছে বালিশ টাইপের লাটকান। এই যে এইটা চতুর্দিকে করেছি, এর মধ্যে কাপড় ঢুকায়, কাপড় ঢুকিয়ে জাস্ট এটাকে সিলে নিতে হয়, ঠিক আছে। এই যে লাটকানগুলো আমি করেছি। হ্যাঁ, যদিও বা এগুলো আমার দেখানোর কথা নয়, তবু আর কি দেখিয়ে দিলাম, ঠিক আছে তোমাদের। এই যে কোথায় গেল ভাই, এই যে এই একটা করেছি, দাঁড়াও এটাকে উল্টানো হয়নি, ঠিক আছে, দাঁড়াও। মানে সত্যি কুচবি, হ্যাঁ, এই দেখো উল্টাচ্ছি, ও মাই ডগ আর কি, ও মাই ডগ করে উল্টাচ্ছি। এই দেখো এই লাটকান, ঠিক আছে। এই যে এটা এখন না বোঝা যাবে না ঠিক, বিষয়টা হচ্ছে এটা যখন আমি সেলাই করব, এটা বালিশ টাইপের তো অ্যাকচুয়ালি, এর ভেতরে কাপড় ঢুকাতে হয়, বুঝলে, কাপড় ঢুকিয়ে সেলাই করতে হয়, তারপরে তো এর উপরে ফিনিশিং আরও দিতেই হবে অনেক কিছু দিয়ে। তো এই কাজগুলো আমি কি তোমাদের দেখাবো, যে দেখো আমি টেলারিংয়ের কি কাজ করছি, হ্যাঁ। আর এটা না দেখাতে পারলে, না বললে আমি কোনো কাজ পারি না, না করি না। ও মাই ডগ, ও মাই ডগ, ও মাই ডগ। তো চলো দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।